মুন্সিগঞ্জ জেলার উপর দিয়ে বয়ে গেছে দুটি মহাসড়ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার মহাসড়ক রয়েছে, আর মহাসড়কের এই সব অংশে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ভবতোষ চৌধুরী নূপুর। নূপুর, আমরা কিছুক্ষণ আগে সাভারে কথা বলছিলাম, আমরা জানতে পারলাম যে বাসের মধ্যে যে একটি অসুস্থ প্রতিযোগিতা বা যাত্রীদের যে অসচেতনতা, এই বিষয়গুলো দুর্ঘটনার একটি বড় কারণ। আপনি সেখান থেকে কি দেখতে পাচ্ছেন জানাবেন। আসলে শাহানা, আপনি যেমনটি বলছিলেন যে মুন্সিগঞ্জের উপর দিয়ে দুটি মহাসড়ক বয়ে গেছে। একটি মহাসড়ক ঢাকা মাওয়া মহাসড়ক, আরেকটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে। আসলে আমাদের এই ঢাকা এই মহাসড়ক যে মাওয়া মহাসড়ক আছে, এখানে ৩২ কিলোমিটার এলাকা রয়েছে মহাসড়কের, এবং গজারিয়াতে রয়েছে প্রায় ১৩ কিলোমিটার এলাকা। আসলে প্রতিনিয়তই এইসব মহাসড়কগুলোর মধ্যে কিন্তু আপনার সড়ক দুর্ঘটনা ঘটছে, সলিল সমাধি হচ্ছে অনেকেই। আপনি যেমনটি বলছিলেন যে আসলে বাসের একটি প্রতিযোগিতা রয়েছে। আসলে সত্যি যে বাসের একটি প্রতিযোগিতা রয়েছে, এখানে মোটর সাইকেলের একটা প্রতিযোগিতা রয়েছে। মোটর সাইকেল মহাসড়কগুলোতে উঠলেই কিন্তু আপনার মানে গতিহীনভাবে তারা মানে এরকমভাবে চালায় যে আসলে তাদের মনে হয় যে এখানে তারা উঠে একটি স্বর্গ পেয়ে ফেলেছে, এরকম একটি অবস্থায় মোটর সাইকেলগুলো আমরা চলতে দেখি। পাশাপাশি আপনাদের এখানে যেই মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কের যে বাসগুলো চলাচল করে, সেই বাসগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা রয়েছে, কে কার আগে যাবে, কে কার আগে গিয়ে গন্তব্যে পৌঁছাবে। আসলে এরকম একটি পরিস্থিতি কিন্তু আমাদের এই অঞ্চলে রয়েছে। আমি যদি একটু আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, আসলে গত ১ বছরে আমাদের এই মহাসড়ক যেটা ঢাকা ভাঙ্গা মাওয়া মহাসড়ক, এই মহাসড়কে কিন্তু প্রায় ১৪৪টি সড়ক দুর্ঘটনার মতো ঘটনা ঘটেছে, এবং এতে কিন্তু আপনার নিহত হয়েছে ৭৭ জন এবং আহত হয়েছে প্রায় ২০১ জন। আপনি জানেন এই কিছুদিন আগে ঈদের পরপরই ঘটনা, আপনাদের আগে একটি ঘটনা যে এখানে পদ্মা সেতুর উপরে কিন্তু আপনার একটি প্রাইভেট কার বিকল হয়ে যায়। সেই ড্রাইভার সেই গাড়িটি ঠিক করছিল, টায়ার ঠিক করছিল, গাড়ির চাকা, পেছন থেকে কিন্তু একটি মোটরসাইকেল এসে তার উপরে হুমড়ি খেয়ে পড়ে এবং সেই ঘটনায় কিন্তু ড্রাইভারটি মারা যায়। আসলে এই মহাসড়কটিতে এরকম অনেক ঘটনা ঘটেছে যে যাত্রী বাস থেকে নামতে গেছে, আরেক বাস এসে তাকে মেরে দিয়েছে, বা রাস্তা পারাপারের সময় যাত্রী পারাপারের সময় বা ট্রাক মেরে দিয়েছে। এরকম একটি ঘটনা রয়েছে কিন্তু আমাদের এই অঞ্চলে। পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস বলে রাখি যে আসলে এই সড়কে ব্যাপক গতিতে গাড়ি চলাচল, ট্রাক পিকআপে যাত্রী পরিবহন, অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি, আসলে দ্রুত গতিতে মোটরসাইকেল চলার আরেকটি বিষয় রয়েছে। এখানে কিন্তু আপনার সর্বোপরি আমাদের এই মহাসড়কটিতে মাওয়া মহাসড়কটিতে কিন্তু আপনার প্রায় 5টি সড়ক পারাপারের জন্য 5টি ফ্লাইওভার রয়েছে, ওভারব্রিজ রয়েছে, কিন্তু এখানে দেখা গেছে এই ওভারব্রিজগুলোতে কিন্তু মানুষ আসলে পারাপার হতে অনীহা রয়েছে। আসলে এই ছিল আমার কাছে এই মাওয়া মহাসড়ক থেকে সর্বশেষ পরিস্থিতি।